হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, চাপিলা মাছের ভাজা রেসিপি। তো দেখো, এখানে আমি টাটকা মাছগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি কেটে নিচ্ছি মাছগুলোকে ভালো করে। তো এই মাছটা খেতে অনেক ভালো লাগে, তো এই মাছটার আমি ভাজাই করব। তো আমি ভালো করে পরিষ্কার করে মাছটাকে কেটে নিচ্ছি। তো মাছটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটু মাছটাকে জলটাকে শুকোতে দিয়েছি। তো এরপর আমি একটা থালার মধ্যে মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তো মাছটা আমার প্রায় তুলে নেওয়া হয়ে গেল। এখন আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাছটা তোমরা চাইলে মশলা দিয়েও রান্না করতে পারো। তো আমি এই মাছটাকে ভাজা করেই খাবো, তো আমি ভাজাই করব মাছটাকে। তো আমার লবণ হলুদটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নায় বসিয়ে দেব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়েও গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। আর আমি রান্নাটা করছি উনানের মধ্যে। তো তেল গরম হয়ে গেছে, তো এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। আর এই চাপিলা মাছের ভাজা রেসিপিটা দারুণ লাগে, ছোট বড়রা সবাই খেতে পারে আর আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের ভাজাটা দারুণ টেস্ট খেতে, যারা খাও নেই তারা এভাবে এই মাছটা ভাজা করে খাও, দারুণ ভালো লাগবে। তো আমি উল্টে পাল্টে চারপাশে এভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে উল্টাতে হবে, এই মাছটা একটু হালকা নরম, তো আস্তে করে উল্টালেই ভালো হবে, না হলে ভেঙে যাবে, ভাঙার ভয় থাকে। তো দেখো, আমার প্রায় মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিব মাছটাকে। তো আমি এখন তুলে নিচ্ছি, দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তো এর পরের মাছগুলো আমি এভাবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি দিয়ে দিলাম। তো এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তাহলে মাছের সাথে ভাজাটা হয়ে যাবে। আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখো পেঁয়াজগুলো হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি নামিয়ে নিলাম। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার।